শান্তি। 20/12/2023 প্রাত মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবান। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা নিজের রয়্যাল আচরণ আর আচারের দ্বারা নিজের রয়্যাল আচরণের দ্বারা সেবা করতে হবে। শ্রীমতে চলে বুদ্ধিকে রিফাইন করতে হবে, মাতাদের রিগার্ড রাখতে হবে, অর্থাৎ সম্মান রাখতে হবে। তাহলে নিজের রয়্যাল আচরণের দ্বারা সেবা করতে হবে। তো সেবা মানে কি? আমার চাল চলন বল ব্যবহার ও রয়্যাল ফ্যামিলির মতো হবে, তবে আমার দ্বারা সেবা হবে। আর শ্রীমতে চলে বুদ্ধিকে রিফাইন করতে হবে, অর্থাৎ বুদ্ধিকে রিফাইন করতে গেলে শ্রীমতে চলতে হবে, নইলে বুদ্ধি রিফাইন হবে না। আর সেবা, প্রকৃত সেবা করতে গেলে আমার আচরণ রয়্যালিটি চাই। আর বাবা বলেছে মাতাদেরকে রিগার্ড রাখতে হবে। প্রশ্ন, কোন কর্তব্যটি হলো একমাত্র বাবারই, কোনো মানুষের নয়? উত্তর, সম্পূর্ণ বিশ্বে পিস অর্থাৎ শান্তি স্থাপন করা এই কর্তব্য হলো বাবার। মানুষ যতই কনফারেন্স ইত্যাদি করুক, শান্তি হতে পারে না। শান্তির সাগর বাবা যখন বাচ্চাদেরকে পবিত্রতার প্রতিজ্ঞা করান, তখন শান্তি স্থাপন হয়। পবিত্র দুনিয়ায় শান্তি আছে। তোমরা বাচ্চারা এই কথা খুব যুক্তি দিয়ে এবং খুব আড়ম্বর করে বোঝাও, তবে বাবার নাম মহিমান্বিত হবে। তাহলে শান্তির সাগর বাবা যখন বাচ্চাদেরকে পবিত্র প্রতিজ্ঞা করান, তখন শান্তি স্থাপন হয়। তো আমরা প্রতিজ্ঞা করছি পবিত্র থাকবো, তো বাবা আমাদেরকে পবিত্রতার প্রতিজ্ঞা করান, শান্তি স্থাপন হয় তখন। পবিত্র দুনিয়ায় শান্তি আছে। তোমরা বাচ্চারা এই কথা খুব যুক্তি দিয়ে আড়ম্বর করে বোঝাও, তবে বাবার নাম মহিমান্বিত হবে। তাহলে বাবার নাম মহিমান্বিত করতে গেলে যুক্তি দিয়ে সবাইকে বোঝাতে হবে, বাবা এসে পবিত্রতার প্রতিজ্ঞা করান, তখন শান্তি স্থাপন হয়। আর পবিত্র দুনিয়ায় শান্তি আছে, পতিত দুনিয়ায় নয়। গীত, আমি একটি ছোট্ট শিশু আর তুমি হলো বলবান। হে প্রভু, আমার মান রাখো। ওম শান্তি। এই গীত ভক্তি মার্গের গায়ন হয়েছে, কারণ একদিকে আছে ভক্তির প্রভাব, অন্যদিকে আছে একদিকে আছে ভক্তির প্রভাব, অন্যদিকে আছে এখন জ্ঞানের প্রভাব। ভক্তি ও জ্ঞানের রাত দিনের তফাৎ আছে। কোন তফাৎ? এ তো খুব সহজ। ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। অর্থাৎ রাতে কি হয়? ঠক্কর খাই, ধাক্কা খাই। তো ভক্তি অর্থাৎ আমি অজ্ঞান অন্ধকারে আছি, তাই এদিক ওদিক ধাক্কা খাচ্ছি, ঠক্কর খাচ্ছি, দুঃখ অশান্তি ভোগ করছি। ধাক্কা খেলে কি হয়? অশান্ত মনের মধ্যে অশান্তি হয় আর দুঃখ ভোগ হয়। দুঃখী হয়ে পড়ি ধাক্কা খেলে। তো অজ্ঞানতার কারণে এদিক ওদিক দুঃখী হয়ে যাই। তো রাতে কি করি? দেখতে না পাওয়ার কারণে ধাক্কা খাই না এদিক ওদিক। তো ভক্তি মানেই রাত, সেই জন্য ধাক্কা খাচ্ছি আর দুঃখী হচ্ছি। আর জ্ঞান অর্থাৎ কি? প্রকাশ। জ্ঞান অর্থাৎ আলো। তো জ্ঞানের আলো, জ্ঞান মানেই ওই জন্য দিন দেখানো হচ্ছে। তো দিনে তো সব স্পষ্ট দেখা যায়। তো ভগবান যখন আমাদের জ্ঞান চক্ষু খুলে দেয়, জ্ঞানের আধারে আমরা সব কিছু স্পষ্ট দেখতে পাই, অন্ধের মতো নয়। তাই জ্ঞান মানে দিন, জ্ঞান মানে প্রকাশ অর্থাৎ আলো। ভক্তিতে আছে দুঃখ। তো বাবা আজকে জ্ঞান আর ভক্তির পার্থক্য বুঝিয়েছেন। তো ভক্তিতে কি আছে? দুঃখ। যখন ভক্ত দুঃখী হয়, তখন ভগবানকে আহ্বান করে, আর তখন ভগবানকে আসতে হয় দুঃখীদের দুঃখ দূর করতে। তারপরে বাবাকে জিজ্ঞাসা করা হয়, ড্রামাতে কি কিছু ভুল আছে? বাবা বলেন, হ্যাঁ, খুব বড় ভুল আছে। তোমরা যে আমায় ভুলে যাও, এটা হচ্ছে সব থেকে বড় ভুল। তো পরমাত্মার যথার্থ পরিচয় কারোর কাছে নেই, যতক্ষণ না ভগবান এসে তার নিজের পরিচয় দেয়, অকুপেশন বলে। তো ওই জন্য ভক্তিতে নিজের মতো করে দেবী দেবতাকে পুজো করে আর ধাক্কা খায়, দুঃখী হয়, আবার ডাকে। তাই বাবা বলছে, তোমরা আমায় জানো না, আমাকে ভুলে গেছে, এটাই সব থেকে বড় ভুল। কে ভুলিয়ে দেয়? মায়া রাবণ। বাবা বসে বোঝান, বাচ্চারা এই খেলাটি তৈরি। স্বর্গ ও নরক হয়ই ভারতেই কারণ মৃত্যু হলে বলা হয় বৈকুণ্ঠবাসী হয়েছে।
এই কথা তো জানে না যে স্বর্গ অথবা বৈকুণ্ঠ কখন হয়। যখন স্বর্গ হয় তখন মানুষ পুনর্জন্ম স্বর্গেই নেবে। এখন তো হলো নরক, তাই পুনর্জন্ম অবশ্যই নরকে হবে। যতক্ষণ স্বর্গের স্থাপনা হচ্ছে মানুষ এই কথা জানে না। এক হলো ঈশ্বরীয় অথবা রাম সম্প্রদায়, দ্বিতীয় হলো রাবণ সম্প্রদায়। এক হচ্ছে ঈশ্বরীয় সম্প্রদায় অর্থাৎ রাম সম্প্রদায়, আর অপোজিট হলো রাবণ সম্প্রদায়। তাহলে কি বলছে? নরক স্বর্গ জোড়া দেখতে হবে, নরক স্বর্গ, রাম রাবণ। আর কি বলেছে? জ্ঞান ভক্তি, দিন রাত, তে হচ্ছে জোড়া, সুখ দুঃখ। তো এই কথাটার অর্থ কি? বাবা ভক্তি আর জ্ঞানের সাথে সাথে জ্ঞানে আসলে কি কি হয় আর ভক্তিতে থাকলে কি কি হয় বুঝিয়েছেন। তো এই কথা তো জানে না যে স্বর্গ অথবা বৈকুণ্ঠ কখন হয়। যখন স্বর্গ হয় তখন মানুষ পুনর্জন্ম স্বর্গেই নেবে। এখন তো হলো নরক, তাই পুনর্জন্ম অবশ্যই নরকে হবে। যতক্ষণ স্বর্গের স্থাপনা হচ্ছে মানুষ এই কথা জানে না। এক হলো ঈশ্বরীয় অথবা রাম সম্প্রদায়, দ্বিতীয় হলো রাবণ সম্প্রদায়। সত্যযুগ ত্রেতায় আছে রাম সম্প্রদায়, তাদের কোনো দুঃখ থাকে না, অশোক বাটিকায় থাকে, তার অর্ধকল্প পরে রাবণ রাজ্য আরম্ভ হয়। বলছে মানুষ সবাই অশোক বাটিকায় থাকে। তো অশোক মানে কি? তাদের কোনো দুঃখ থাকে না, শোক থাকে না, সেটাকে বলা হয় অশোক বাটিকায়। তো সত্যযুগ আর ত্রেতাযুগ যেহেতু রাম সম্প্রদায়, তাদের কোনো দুঃখ থাকে না, সেই জন্য তারা অশোক বাটিকায়, অর্থাৎ যেখানে শোক থাকে না। তার অর্ধকল্পর পরে রাবণ রাজ্য আরম্ভ হয়। এখন বাবা পুনরায় আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন করছেন। সেই ধর্মটি হলো সবচেয়ে সর্বোত্তম ধর্ম। সবই তো হলো ধর্ম, তাই না? ধর্মগুলির কনফারেন্স হয়, ভারতে অনেক ধর্মের লোক আসে, কনফারেন্স করে। এখন যে ভারতবাসী ধর্মে বিশ্বাস করে না, তারা কনফারেন্স কি করবে? বাস্তবে ভারতের প্রাচীন ধর্ম হলোই আদি সনাতন দেবী দেবতা ধর্ম। হিন্দু ধর্ম তো নেই। শিব বলছে সবচেয়ে উঁচু হলো দেবী দেবতা ধর্ম। তো আদি সনাতন দেবী দেবতা ধর্মটাই হিন্দু ধর্ম। তো বাবা বলছে সবচেয়ে উঁচু কোন ধর্ম? দেবী দেবতা ধর্ম। এখন নিয়ম বলে সবচেয়ে উঁচু ধর্মের মানুষকে সিংহাসনে বসানো উচিত। তো সব থেকে প্রথমে কাকে বসানো হবে, এই বিষয়েও তাদের কখনো ঝগড়া লাগে যায়। যেমন একবার কুম্ভ মেলায় ঝগড়া লেগেছিল। একজন বলে বাবা, একজন বলে আমাদের শোভাযাত্রা আগে যাবে, আর একজন বলে আমাদের। তো এতে কী হয়? যুদ্ধ আর ঝগড়া লেগে যায়। তাহলে ভক্ত ভগবানকে নিয়েও ঝগড়া করছে। তাহলে জ্ঞান কোথায় আছে? চরিত্রে রয়্যালিটি কোথায় আছে? চাল চলনে রয়্যালিটি থাকাই তো সেবা। তো লড়াই লেগেছে, আগে আমার শোভাযাত্রা যাবে, ও বলে আগে আমাদের। তাই বলছে তাই এখন এই কনফারেন্সে বাচ্চাদের এই কথা বোঝাতে হবে যে উঁচু থেকে উঁচু ধর্ম হলো কোনটি? দেবতা ধর্ম। তারা তো জানে না। বাবা বলেন আদি সনাতন দেবী দেবতা ধর্ম সব থেকে উঁচুর থেকে উঁচু। যে ধর্মটি এখন প্রায় লুপ্ত হয়েছে এবং নিজেদের হিন্দু বলে পরিচয় দিয়েছে। এবারে চীনের বাসিন্দা নিজের ধর্ম চীন তো বলবে না। তারা তো যাকে বিখ্যাত দেখে তাকেই মুখ্য পদে বসিয়ে দেয়। নিয়ম অনুযায়ী কনফারেন্স অনেকে আসতে পারে না। বলছে নিয়ম অনুযায়ী কনফারেন্সে অনেকে আসতে পারে না, শুধুমাত্র ধর্মের হেডদের নিমন্ত্রণপত্র দেওয়া হয়। অনেকের সঙ্গে কথাবার্তা হয়, তাদের পরামর্শদাতা তো কেউ নেই। তোমরা হলে উঁচু থেকে উঁচু দেবী দেবতা ধর্মের মানুষ, এখন দেবতা ধর্মের স্থাপনা করছো। তোমরাই বলতে পারো ভারতের যে মুখ্য ধর্ম আছে, যে ধর্মটি হলো সব ধর্মের মাতা পিতা, তাদের হেডকে এই কনফারেন্সে মুখ্য করা উচিত, সিংহাসনে তাকে বসানো উচিত। বাকিরা তো সবাই হলো তার নিচে। সুতরাং মুখ্য বাচ্চাদের বুদ্ধি চলা উচিত। বাবা কি বলছে? মুখ্য হচ্ছে বাচ্চাদের বুদ্ধি চলা উচিত, তবে সার্ভিস বাড়বে। ভগবান অর্জুনকে বসে বুঝিয়েছিলেন। ইনি হলেন সঞ্জয়, তাতে রথবান হলেন বাবা। তারা ভাবে রূপ পরিণত করে কৃষ্ণের দেহে এসে জ্ঞান প্রদান করছে। না, কৃষ্ণের মধ্যেও ভগবত শক্তি প্রবেশ করেছে, তবে কৃষ্ণের ইনস্ট্রুমেন্ট শরীর দিয়ে সে জ্ঞান দান করেছে ইনস্ট্রুমেন্ট দিয়ে।
কিন্তু এমন তো হয় না। এখন প্রজাপিতাও আছেন, কেমন হয় না বলছি, ইনি হলেন সঞ্জয়, তাতে রথবান হলেন বাবা, সঞ্জয়ের রথকে নিয়েছেন বাবা। তারা ভাবে রূপ পরিণত করে কৃষ্ণের দেহে এসে জ্ঞান প্রদান করে, মানে রূপ পরিবর্তন অর্থাৎ নাম আর রূপ পরিবর্তন করেন ভগবান, এসে জ্ঞান প্রদান করে। কিন্তু ভগবান তো কোনো দেহেই আসে না, তো নাম রূপ কী করে হবে? তাই বলছি এখন প্রজাপিতা আছেন, ত্রিমূর্তির ওপরে খুব ভালো রীতি বোঝানো যেতে পারে। ত্রিমূর্তির উপরে শিব বাবার চিত্র অবশ্যই থাকা উচিত। তিনি হলেন সূক্ষ্ম বাতানের রচনা, বাচ্চারা বুঝতে পারে। বিষ্ণু হলেন পালনকর্তা, প্রজাপিতা ব্রহ্মা হলেন স্থাপনকর্তা, তাই ওনারও চিত্র আছে। এই সব হলো খুবই বুদ্ধি দিয়ে বোঝার বিষয়। বুদ্ধিতে থাকে প্রজাপিতা ব্রহ্মা নিশ্চয়ই আছেন। বিষ্ণুও তো চাই, যার দ্বারা স্থাপনা করানো হবে তার দ্বারা রক্ষণাবেক্ষণও করানো হবে। স্থাপনা করানো হয় ব্রহ্মার দ্বারা, ব্রহ্মার সঙ্গে সরস্বতী ইত্যাদি অনেক সন্তান আছে। বাস্তবে ইনি পতিত থেকে পবিত্র হচ্ছেন। সুতরাং কনফারেন্স ইত্যাদির আদি সনাতন দেবী দেবতা ধর্মের হেড জগদম্বা হওয়া উচিত, কারণ মাতাদের অনেক সম্মান আছে। বাবা কটা দিন ধরে একভাবে জগদম্বার কথা বলে আসছে মুরলিতে। কালকের মুরলিতেও বাবা জগদম্বার কথা বলেছে, যে জগদম্বাকে ইনি লক্ষ্মীনারায়ণ কী করে হলেন। তো এইভাবে আজকেও বাবা বোঝাচ্ছে যে দেবী দেবতা, আদি সনাতন দেবী দেবতা ধর্মের হেড হচ্ছে জগদম্বা। জগদম্বার বিশাল মেলা হয়, তিনি হলেন জগৎ পিতার কন্যা সন্তান, জগৎ পিতার কন্যা সন্তান। এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে, গীতা এপিসোড রিপিট হচ্ছে, বর্তমানে প্র্যাকটিক্যাল গীতার এপিসোড চলছে। এ হলো সেই মহাভারতের লড়াই, মহাভারতের লড়াই যার সামনে দাঁড়িয়ে আছে। বাবাও বলেন আমি কল্পের সঙ্গম যুগে আসি ভ্রষ্টাচারী দুনিয়াকে শ্রেষ্ঠাচারী করতে। জগদম্বা গডেস অফ নলেজ রূপে গায়ন আছে, ওনার সঙ্গে জ্ঞান গঙ্গাও আছে। তাদেরকেও জিজ্ঞাসা করা যায় যে তারা এই নলেজ কোথা থেকে পেয়েছে। বলছে ওনার সঙ্গে জ্ঞান গঙ্গাও আছে, তাদেরকে জিজ্ঞাসা করা যায় যে তারা এই নলেজ কোথায় পেয়েছে। নলেজফুল গডফাদার তো হলেন একজনই, তিনি নলেজ কিভাবে দেবেন, নিশ্চয়ই দেহ ধারণ করেন। এই সব কথা মাতারা বসে বোঝাবেন। কনফারেন্সে সবার এই কথা জানা দরকার যে কোন ধর্মটি বড়। এই কথা তো কেউ বুঝতে পারে না। আমরা হলাম আদি সনাতন দেবী দেবতা ধর্মের মানুষ। বাবা বলেন এই ধর্মটি যখন প্রায় লুপ্ত হয়ে যায় তখন আমি এসে পুনরায় স্থাপনা করি। অর্থাৎ আদি সনাতন দেবী দেবতা মানে আমাদের যে দেবী গুণ ছিল যখন প্রায় লোপ হয়ে যায়, আদি সনাতন দেবী দেবতা ধর্ম যখন প্রায় লোপ হয়ে যায় তখন আমি পুনরায় আসি। এখন দেবতা ধর্ম নেই, মানে দেবী গুণ কারোর মধ্যে নেই, বাকি অন্য 3টি ধর্মের বৃদ্ধি হয়েছে। সুতরাং তাহলে নিশ্চয়ই দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে হয়, তখন এই সব ধর্ম থাকবে না, অন্যান্য যে ধর্ম আছে সেসব ধর্ম থাকবে না। বাবা আসেনি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতেন, সুতরাং স্বতঃই অন্য ধর্ম সব নষ্ট হয়ে যাবে। তো তোমরা বাচ্চারা বলতে পারো শান্তি কিভাবে স্থাপনা হতে পারে। শান্তির সাগর তো আছেন পরমপিতা পরমাত্মা, সুতরাং শান্তি নিশ্চয়ই তিনিই স্থাপন করবেন। জ্ঞানের সাগর সুখের সাগর হলেন তিনি। বাবা কি জ্ঞানের সাগর সুখের সাগর, তো জ্ঞানের সাগর সুখের সাগর হলো তিনি। গায়নও আছে পতিত পাবন আসুন, এসে ভারতকে পবিত্র রাম রাজ্যে পরিণত করুন। শান্তিপূর্ণ তো তিনিই করবেন, এইটি হলো বাবারই কর্তব্য। তোমরা ওনার মতে চলে শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করো। বাবা বলছে সব বাবার কর্তব্য, কিন্তু বাবা শুধু কি ডিরেকশন দিয়েছে, শুধু বাবার মতে চলে শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করো। বাবা বলেন যারা আমার আপন হবে রাজযোগ শিখবে এবং পবিত্রতার প্রতিজ্ঞা করবে যে বাবা আমরা পবিত্র হয়ে 21 জন্মের জন্য বর্ষা প্রাপ্ত করব, আমরা অবশ্যই মালিক হব সত্যযুগের। পতিত থেকে পবিত্র হব। পবিত্র হলেন লক্ষ্মীনারায়ণ সর্বোচ্চ, এখন আবার পবিত্র দুনিয়ায় স্থাপন হচ্ছে। তোমরা শান্তির জন্য কনফারেন্স করছো, কিন্তু
মানুষ কি শান্তি স্থাপনা করতে পারবে? এইটি তো হলো শান্তির সাগর। বাবার কাজ। কনফারেন্সে বিশিষ্ট ব্যক্তিরা আসে, অনেক মেয়ার তৈরি হয়, তখন তাদের পরামর্শ দিতে হয়। ফাদার সোজ সান। শিব বাবার প্রতিটি শিব বাবা নাতি ব্রহ্মা বাবার দিতে হয়। কি বলছে বাবা? শিব বাবার নাতি ব্রহ্মার সন্তান হলেন গডেজ অফ নলেজ। শিব বাবার নাতিকে ব্রহ্মার সন্তান, তো গডেজ অফ নলেজ। তাদেরকে তাদেরকে গড নলেজ দিয়েছে। মানুষ তো শাস্ত্রের নলেজ পড়ে। এমন প্রদর্শনী আয়োজন করে বোঝাও। বলছে এমন প্রদর্শনী আয়োজন করে বোঝাও, তাদের মজা হবে। যুক্তি অবশ্যই রচনা করতে হবে। একদিকে তাদের কনফারেন্স হবে, অন্যদিকে তোমাদের খুব সাজসজ্জা সহ কনফারেন্স হবে। চিত্র তো ক্লিয়ার আছে, যার ফলে চট করে বুঝতে পারবো। দুই এরই অকুপেশন আলাদা। এমন তো নয় যে সবই এক, না, সব ধর্মের আলাদা পার্ট আছে। শান্তির জন্য একত্রে কাজ করে, বলে শান্তির জন্য একত্রে কাজ করে। কি বলে রিলিজিয়ান ইজ অলমাইটি, অর্থাৎ ধর্মই শক্তি। কিন্তু সব থেকে বেশি শক্তিশালী কে? তিনি এসে নম্বরের দেবী দেবতা কি করেন? নম্বরের দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। এই কথা বলছে বাবা। কি বলছে? এই কথা দিন প্রতিদিন বাচ্চাদের তোমাদের পয়েন্টস প্রাপ্ত হতে থাকে। বোঝাবার শক্তি চাই, যোগীর শক্তি বেশি। বাবা বলেন জ্ঞানী আত্মাই আমার প্রিয়। জ্ঞানী আত্মাই আমার প্রিয়, অর্থাৎ জ্ঞান বিজ্ঞান যোগে বলেছে যে জ্ঞানী আত্মাই আমার প্রিয়। তো শ্রীমদ্ ভগবদ্ গীতায় জ্ঞান বিজ্ঞান যোগ 7ম অধ্যায় বলেছে না? 7ম অধ্যায়ের 16তম শ্লোকে বলেছে, চতুর্বিধ ভজন্তে মা জনা সুকৃতন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরতর্ষভ। 4জন ব্যক্তি আমার ভজনা করে, যেমন আর্ত মানে দুঃখী, জিজ্ঞাসু অর্থাৎ যার জিজ্ঞাসা আছে, অর্থাৎই যে ধন সম্পত্তি অর্থ চায়, আর জ্ঞানী ব্যক্তি। এরা 4জনই আমাকে ভজনা করেন। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী নো হত্ত অর্থ অহং স চ মম প্রিয়। অর্থাৎ এই 4 প্রকার ব্যক্তির মধ্যে আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি আমার রোজ নিয়ম করে আর নিত্যযুক্ত হয়ে আমার ভক্ত আমার ভজনা করেন। তো সেই জন্য বলছে বাবা কি বলেন, যোগীর শক্তি বেশি হবে, তাই বাবা বলেন জ্ঞানী আত্মাই আমার প্রিয়। তো এখানে শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও কি বলেছে? তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে, অর্থাৎ 4 প্রকার ব্যক্তির মধ্যে, 4 প্রকার ভক্ত আত্মাদের মধ্যে জ্ঞানী আমার প্রিয়, এক ভক্তি বিশিষ্যতে, জ্ঞানী ব্যক্তি আমার প্রিয়। প্রিয় হি জ্ঞানী নো হত্যর্থং স চ মম প্রিয়। তেষাং তাদের মধ্যে জ্ঞানী নিত্যযুক্ত রোজ দৈনন্দিন দিন আর কি এক ভক্তি করে আমার উপাসনা করে। প্রিয় হি, সেই জন্য প্রিয়। জ্ঞানী নো হত্যর্থং স চ মম প্রিয়। জ্ঞানী ব্যক্তি আমার কাছে প্রিয়, আর আমিও জ্ঞানী ব্যক্তির কাছে প্রিয়। তা বাবা আজকে বলছে এমন নয় যোগী আত্মা প্রিয় নয়। বাবা বলেন জ্ঞানী আত্মাই আমার প্রিয়। এমন নয় যে যোগী আত্মা প্রিয় নয়। যে জ্ঞানী হবে সে যোগীও অবশ্যই হবে, পরম পিতা পরমাত্মার সঙ্গে যুক্ত হয়। যোগ ব্যতীত ধারণা হবে না। যাদের যোগ নেই তাদের ধারণাও নেই, কারণ দেহ অভিমান আছে, অনেক আছে। বাবা তো বোঝান। কি বোঝান বাবা? বলছে বাবা তো বোঝান আসুরি বুদ্ধিকে দেবী বুদ্ধি করতে হবে, পাথর বুদ্ধিকে পরশ বুদ্ধি, পিতা ঈশ্বর। পাথর বুদ্ধিকে পরশ বুদ্ধি করেন কে? পিতা ঈশ্বর পরমাত্মা। রাবণ এসে পাথর বুদ্ধি করে, তার নাম হলো আসুরি সম্প্রদায়। দেবতাদের কাছে গিয়ে বলে আমাদের কোনো গুণ নেই, আমরা আমাদের কোনো গুণ নেই, আমরা কামুক স্বভাবের, আমরা ছল কপট করি। তোমরা মাতারা ভালো করে বোঝাতে পারো। মুরলি কি বলছে বাবা? তোমরা মাতারা ভালো করে
বোঝাতে পারো। যে মুরলি চালানোর সাহস চাই। বড় বড় সভায় এমন কথা বলতে হবে, মাম্মা হলেন গড ইজ অফ নলেজ। ব্রহ্মাকেও গড অফ নলেজ বলা হয় না, তো মামাকেই বলা হয় গড ইজ অফ নলেজ। সরস্বতীর নামই গায়ন আছে, যে নাম যার সেটাই রাখা হয়। মাতাদের নাম উজ্জ্বল করতে হবে। অনেক গোপ দেহ অভিমানে থাকে, তারা ভাবে আমরা ব্রহ্মাকুমার, বলছে আমরা ব্রহ্মাকুমাররা কি গড অফ নলেজ, বলছে আমাদের ব্রহ্মাকুমার কি গড অফ নলেজ নেই? আরে স্বয়ং ব্রহ্মা নিজেকে গড অফ নলেজ বলেন না। মাতাদের সম্মান রাখতে হয়। এই মাতার রায় জীবন পাল্টে দেবে, বলছে এই মাতা রায় জীবন পাল্টে দেবে, মানুষ থেকে দেবতায় পরিণত করবে। মাতারাও কন্যারাও, অধর কুমারীদের রহস্য তো কেউ বুঝতে পারে না, যদিও বিবাহিত তবুও ব্রহ্মাকুমারী। এ হলো খুব ওয়ান্ডারফুল কথা। যাদেরকে বাবার কাছে অবিনাশী উত্তরাধিকারী নিতে হবে তারা বুঝতে পারে, বাকি যাদের ভাগ্যে নেই তারা বোঝে না। অবশ্যই নম্বর অনুযায়ী পদমর্যাদা অনুসারে আছে। সেখানেও কেউ দাস দাসী হবে, কেউ প্রজা হবে। প্রজাও তো চাই, মনুষ্য সৃষ্টির বৃদ্ধি পাবে তো প্রজাও বৃদ্ধি হতে থাকবে। এতএব এমন এমন কনফারেন্স যে হয়, তার জন্য যারা নিজেদের মুখ্য ভাবে তাদের তৈরি থাকা উচিত। যাদের জ্ঞান নেই তারা তো হলো শিশু, এত বুদ্ধি নেই। তো বলছে যদিও দেখতে বড় হয় কিন্তু বুদ্ধি নেই, তারা হলো ছোট। কারো বুদ্ধি খুব ভালো হয়। সমস্ত কিছু বাবা কি বলছে নির্ভর করে বুদ্ধির ওপর। ছোটরাও তীক্ষ্ণ হয়, চলন দ্বারাও শো করতে হয়, তাই না? চলন দ্বারাও শো হয়, তাই না? বাচ্চাদের চলন খুব রয়্যাল হওয়া উচিত, কোনো আনরয়্যাল কাজ করা উচিত নয়। নাম যার খারাপ করে তারা উঁচু পদের অধিকার হয় না। সে বাবার নাম খারাপ করলে বাবার অধিকার আছে বোঝানোর। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহের সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারাও আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি সুপ্রভাত, নমস্কার, ধন্যবাদ। রাত্রি ক্লাস। এখন তোমরা বাচ্চারা বুঝেছো যে আমরা হলাম জীব আত্মা, আমরা পরমপিতা পরমাত্মার সামনে বসে আছি। একেই মঙ্গল মিলন বলা হয়। গায়ন আছে কি না মঙ্গলম ভগবান বিষ্ণু। এখন মঙ্গল আছে কি না মিলনের। ভগবান অবিনাশী উত্তরাধিকার দেন, বলছে ভগবান অবিনাশী উত্তরাধিকার দেন, আর বিষ্ণুকুলের তাকেই মঙ্গলম ভগবান ও বিষ্ণু বলা হয়। যখন বাবা জীব আত্মাদের সঙ্গে মিলিত হন, সেই মিলন হলো খুবই সুন্দর। তোমরা বুঝতে পারো এখন আমরা ঈশ্বরীয় সন্তান হয়েছি। ঈশ্বরের কাছে নিজের অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্তির জন্য। বাচ্চারা জানে ঈশ্বরের উত্তরাধিকার পার দেবী দেবতাদের, বলছে দেবী উত্তরাধিকার প্রাপ্ত অর্থাৎ স্বর্গে পুনর্জন্ম হয়। ঈশ্বরীয় উত্তরাধিকার পদে দেবী উত্তরাধিকার প্রাপ্ত হয় আর স্বর্গে পুনর্জন্ম হয়। তাই বাচ্চারা তোমাদের খুশির পারও ঊর্ধ্বে থাকা উচিত। তোমাদের মতো ভাগ্যশালী ও সৌভাগ্যশালী তো আর কেউ নেই। আজকে সমান নেব, আমার মতো ভাগ্যশালী তথা সৌভাগ্যশালী কেউ নেই। আমি ভাগ্যশালী আর সৌভাগ্যশালী আত্মা। তো স্বর্গে পুনর্জন্ম হয়, তাই বাচ্চারা তোমাদের খুশির পারও ঊর্ধ্বে থাকা উচিত। তোমাদের মতন ভাগ্যশালী বা সৌভাগ্যশালী তো আর কেউ নেই। দুনিয়ায় ব্রাহ্মণকুল ব্যতীত ভাগ্যশালী আর কেউ হতে পারে না। বিষ্ণুকুল তো দ্বিতীয় নম্বরে, সেটা তো হলো দেবী কোল, এখন হলো ঈশ্বরীয় কোল। এটি তো সর্বোচ্চ হলো, তাই না? দিলবাড়া মন্দিরে ঈশ্বরীয় কোলের মন্দির আছে, যেমন অম্বা দেবীর মন্দির আছে, সেই মন্দিরটি সঙ্গম যুগের সাক্ষাৎকার ততখানি করায় না। এই দিলবাড়া মন্দিরটি সঙ্গম যুগের সাক্ষাৎকার করায়। বাচ্চাদের যত বুদ্ধি আছে তা বুদ্ধি কোনো মানুষ মাত্রের হতে পারে না। তোমরা ব্রাহ্মণ, তোমাদের যত বুদ্ধি আছে তত বুদ্ধি তো দেবতাদের নেই। তোমরা হলে সঙ্গমযুগী ব্রাহ্মণ। তারা সঙ্গমযুগী ব্রাহ্মণদের মহিমা করে, বলে ব্রাহ্মণই দেবতা। তো এমন ব্রাহ্মণদের ব্রাহ্মণ
বলছে ব্রাহ্মণরাই নরককে স্বর্গে পরিণত করে সেবা করে এমন বাচ্চাদের বাবার নমস্কার, গুড নাইট। আমরা বাবার বাচ্চাদের বাবার তরফ থেকে বাবাকেও নমস্কার, গুড নাইট। ধারণার জন্য মুখ্য সার, বাবার প্রিয় হতে জ্ঞানী ও যোগী হতে হবে। দেহ সহিত দেহের অভিমান ত্যাগ করতে হবে, অর্থাৎ দেহ অভিমানে আসবে না। বাবার প্রিয় হতে জ্ঞানী ও যোগী হতে হবে। 2, মুরলি সেবা করার সময় সাহস রাখতে হবে। নিজের আচার আচরণের দ্বারা বাবাকে প্রত্যক্ষ করার, অর্থাৎ মিষ্টি করে কথা বলতে হবে। স্লোগান, বরদান, কর্মভোগকে কর্মযোগ অর্থাৎ পরিবর্তন করে, বলছে কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে সেবার নিমিত্ত হয়ে ভাগ্যবান ভব। তানের হিসাবপত্র যেন কখনোই প্রাপ্তি বা পুরুষার্থের মার্গে বিঘ্ন অনুভব না করায়। তান কখনোই যেন সেবা থেকে বঞ্চিত হতে না হয়। ভগবান আত্মা কর্মভোগের সময় কোনো না কোনো প্রকারের সেবা নিমিত্ত হয়ে যায়। কর্মভোগ ছোটই হোক অথবা বড়, তার সময় এবং শক্তি ব্যর্থ নষ্ট হচ্ছে। যোগী জীবনযাপনের অর্থ হলেও কর্মভোগকে কর্মযোগে পরিবর্তন করে দেওয়া, এটাই হলো ভাগ্যবানের নিদর্শন। স্লোগান, দৃষ্টিতে করুণা আর শুভ ভাবনা থাকলে অহংকার বা অপমানের দৃষ্টি সমাপ্ত হয়ে যাবে। দৃষ্টিতে করুণা আর শুভ ভাবনার অহংকার থাকলে তা অপমানের দৃষ্টিতে সমাপ্ত হয়ে যায়, অপমানের দৃষ্টি সমাপ্ত হয়ে যায় তাতে। ওম শান্তি।